টাঙ্গুয়ার হাওর আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি, যেখানে গেলে আপনার মন এমনিতেই প্রশান্তিতে ভরে যাবে। আজকে আমাদের ভ্রমণের বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বড় ভাই, আমরা তো চিনতে আছি না কোন দিকটা যাইতেছে আর কি। আমরা কেমন ঠার করেন যে দিক দিয়ে রাস্তা নদী নদী এটা বর্তমানে ভারতের কাছে যেমন আছে কাশ্মীর, আমাদের কাছেও ঠিক তেমন আছে এই টাঙ্গুয়ার হাওর। এখানে শীতের সময় আসলে এক সৌন্দর্য পাবেন, আর এই সময় আসলে বর্ষার সময় আসলে পাবেন আর এক সৌন্দর্য। এত এত জলরাশির মাঝখানে আপনি যে ছুটে বেরিয়েছেন, কখন যে ভুলে যাবেন যে আপনার জীবনের কি কষ্ট, কি যন্ত্রণা, তা আপনি টেরও পাবেন না। চলুন আমাদের হাওর ভ্রমণের আজকের সঙ্গীদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। আমার নায়ক ছবি তুলতেছে এই জায়গায়। নায়ক আবার এলাকার মেম্বারে নির্বাচন করবো আমাদের নায়ক সাহেবের ক্যামেরাম্যান। আরেক মুরব্বী আছে আমাদের সিনিয়র লোক, আছে আমাদের ছোট ভাই নয়া ম্যানেজার, নতুন পাপের পথে পা বাড়াইছে। এই যে বড় ভাই, এই যে আরেক বড় ভাই, এই যে আরেক বড় ভাই, এই যে সবচেয়ে বড় বিগ ব্রাদার, এটাও ঘুমাইতেছে। এই যে আরেক বড় ভাই আইনাল ভাই, সিট আরেক গাড়ির সামনে ভাইয়া দিয়া দে। আই ওয়ান্ট টু সিট কো ভাই, সামনে ভাই সিট দিয়া দে। নতুন লোক তো বুঝে না কমিটমেন্ট কি ভাই, বুঝছেন? এলাকা দিয়া দে আরেক গাড়ির সামনে পাইলে। ঠিক এমন অবস্থায় দেখতে পেলাম হাওরের মাঝখানে কিছু বাড়ি। এই বাড়িগুলো খুবই নিঃসঙ্গ। মানুষের আসা যাওয়ার মাঝখানে শুধু একটাই অবলম্বন, এই ছোট ছোট নৌকা। আসলে মানুষ যে কি পরিমাণে একা থাকতে পারে সেটা এখানে আসলে বোঝা। নিঃসঙ্গ জীবন মানুষকে একাকিত্ব আরো বাড়িয়ে দেয়। আমরা এসেছি হঠাৎ করে এখানে ঘোরার জন্য। এই বাবু, সুদূর গিয়ে দেখলাম জেলেরা নৌকোতে মাছ ধরছে। আবার দেখলাম ট্রলারে করে পাথর নিয়ে যাচ্ছে। এই পাথরগুলো আসছে সেই পাহাড় থেকে। সেখানে মানুষরা দিনমজুরি কাজ করে এইসব পাথর পুড়িয়ে দিচ্ছে আর ট্রলার ভর্তি করে নিয়ে যাচ্ছে। লগে লগে থাকে এটা, নাইলদা বাড়ি ধরি নাই। পাথর কেমনে নিয়ে যায়, খাওয়ালটা কি দিছে। তো দেখলাম আমাদের মতোই ভ্রমণ পিয়াসু কিছু লোকজন একটা হাউস বোট নিয়ে যাচ্ছে, যেখানে তারা খুব মনের আনন্দে ঘুরছে আর দেখছে হাওরের অপরূপ সৌন্দর্য।
কিছু দূর যাওয়ার পরে আমরা যখন ওয়াচ টাওয়ারের দিক কাছাকাছি চলে যাই, ঠিক সেই মুহূর্তে কিছু ছোট ছোট নৌকা আমাদেরকে নিতে আসে। জনপ্রতি 50 টাকা করে নিয়ে তারা ওয়াচ টাওয়ারে গোসল করে আবার এই জায়গায় নিয়ে আসে। কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকার কারণে আমাদের এখান থেকে কেউ গোসল করতে যেতে রাজি হয়নি, যার ফলে সেই ছোট ছোট নৌকাগুলো আবার চলে যায়। ঠিক হাওরের মাঝখানে গিয়ে একটা স্কুল দেখতে পেলাম, যেখানে কাছের আশেপাশের যে অঞ্চলে মানুষগুলি আছে তারা ছোট ছোট নৌকায় করে এখানে পড়তে আসে। প্রায় 1-1.5 ঘন্টা পাড়ি দেওয়ার পর ঠিক আমার মনে হচ্ছে যেন আগের জায়গায় চলে এসেছি, কিন্তু হাওরের সেই লীলা খেলায় বোঝার উপায় নেই যে আমরা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গিয়েছি। হাওরের মাঝে এমন লোকালয় দেখে আমি একটু অবাক হয়েছি। আসলে কিভাবে মানুষ পারে এইভাবে একা থাকতে। হঠাৎ করে দেখলাম কিছু জেলে একটা ছোট নৌকায় করে চিংড়ি ধরার একটা ফাঁদ নিয়ে যাচ্ছে, যেটা মাছ নদীতে ফেলে তারা চিংড়ি মাছ ধরবে। হাওরের এমন পরিবেশ দেখে একটু টাইটানিক মুভিটির কথা মনে হয়ে গেছে। অবশেষে 3 ঘন্টা হাউস বোটে থাকার পর আমাদের গন্তব্যের একটু দেখা পেলাম। নীল জলরাশির মাঝখান থেকে যেন পাহাড়টা আমাদেরকে উকি দিয়ে রাখছে। সত্যি বলতে কি, এত সুন্দর দৃশ্য আমি আমার চোখ দিয়ে জীবনেও দেখিনি। তাই এখানে এসে আমি নিজেকে হারিয়ে ফেলেছি এক অজানায়। সৃষ্টিকর্তা যেন পাহাড় আর নদীকে মিলিয়ে এক অপূর্ব সুন্দর সৃষ্টি করেছে, যা নিজে না গিয়ে দেখলে কখনোই বিশ্বাস হবে না। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর। যারা যারা এখনো টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেননি তাদেরকে বলবো, আর দেরি না করে আপনারা আজই ঘুরে আসুন। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনার জীবন থেকে যেন কোনোভাবেই মিস না হয়। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি প্রতিদিনই এখানে আসতাম আর থেকে যেতাম এই প্রকৃতির মাঝেই।